আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে আমরা যখন মোবাইল ফোন হাতে নিই, কোনো কিছু ব্রাউজিং করি বা কোনো অ্যাপস ব্যবহার করি, তখন আমাদের সামনে বিরক্তিকর অনেক অ্যাডস চলে আসে। বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, যারা সারাদিন মোবাইল ঘাটাঘাটি করে, তাদের সামনে অনেক সময় 18+ বাজে অ্যাডস চলে আসে। অবশ্যই আমাদের এই অ্যাডসটি বন্ধ করা খুবই জরুরি। তো কিভাবে আপনার মোবাইলের অ্যাডস বন্ধ করবেন সেটা দেখার জন্য আজকে ভিডিওটি তৈরি করা। তো সকলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি আমি 5টা পার্টে আলোচনা করেছি। আপনার যে কোনো একটা পার্ট আপনার মোবাইলে কাজে দেবে। তো ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি অর্ধেক দেখে বা অল্প একটু দেখে রেখে দেন, এটা আপনার জন্যই ক্ষতি হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। তো সর্বপ্রথম আপনারা সেটিংসে প্রবেশ করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। গুগল নামে একটা অপশন আছে, এটা খুঁজে বের করবেন। এই যে গুগল, তারপরে গুগলে প্রবেশ করবেন। তারপর দেখেন পাশে অল সার্ভিস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচে যাবেন স্ক্রল করে, দেখেন অ্যাডস নামে একটা অপশন আমরা পেয়েছি, এখানে ক্লিক করবেন। তারপর রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটা অফ করতে হবে, এটা ক্লিক করবেন, এটা কনফার্ম করে দিবেন। তারপর ডিলেট, এটাও ক্লিক করবেন, এটা ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি, এটা অফ ডিলেট করে দিবেন। ব্যাস, আপনার এখানের কাজ শেষ। তারপর ব্যাক চলে আসবেন, আবার ব্যাক চলে আসবেন। তারপর কানেকশন নামে একটা অপশন থাকবে সেটিংসে, এখানে প্রবেশ করবেন। তারপর মোর কানেকশন সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপর প্রাইভেট ডিএনএস, এখানে ক্লিক করবেন। তারপর 3 নাম্বার যে অপশন, এটা অটোমেটিক্যালি আছে, এটা আপনি 3 নাম্বার যে অপশন আছে এটা করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার একটি কাজ আছে, এখানে লিখতে হবে dns@guard.com লিখে সেভ করে দিবেন। তাহলে আপনার এটা অ্যাড বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অ্যাড গার্ড, অর্থাৎ হচ্ছে আপনার অ্যাডের গার্ড দেবে। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপর ডান পাশে উপরে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন সেটিংস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে চলে যাবেন, দেখেন সাইট সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আরেকটু স্ক্রল করবেন, দেখেন থার্ড পার্টি কুকিজ, এখানে ক্লিক করবেন। এই থার্ড পার্টি কুকিজ এর কাজ হচ্ছে, আপনি যখন মোবাইলে কোনো কিছু ব্রাউজিং করেন বা কোনো কিছু ঘাটাঘাটি করেন, তখন সেখান থেকে এই থার্ড পার্টি কুকিজ আপনার ডাটা কালেকশন করে আপনার ইন্টারেস্টের উপরে ভিত্তি করে আপনার বিভিন্ন অ্যাড আপনার সামনে শো করে। তো এটা অফ করে দিবেন, 3 নাম্বার দিলে অফ হয়ে যাবে। তারপর ব্যাক চলে যাবেন। তারপর এখানে পপ আপস নামে একটা অপশান আছে, এখানে প্রবেশ করবেন। তারপর পপ আপস আমার এখানে চালু করা আছে। এই পপ আপসের কাজ হচ্ছে, আপনারা যখন কোনো ব্রাউজিং করেন তখন ছোট ছোট খোপ খোপ আকারে বিভিন্ন অ্যাড চলে আসে, পপ আপ আকারে অ্যাড চলে আসে। তো এগুলো বন্ধ করার জন্য আপনাকে এটা অফ করে দিলেই আপনার পপ আপের অ্যাডগুলো অফ হয়ে যাবে। তারপর আবার উপরে চলে যাবেন, যাওয়ার পরে একদম উপরে দেখেন অল সাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক। আপনার এই ওয়েবসাইটগুলো আপনার বিভিন্ন ডাটা কালেক্ট করে আপনার ইন্টারেস্ট অনুযায়ী অ্যাড শো করে। তো এগুলো আপনাকে ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন, দেখেন পাশের ডিলিট চিহ্ন নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দেখেন ডিলিট অ্যান্ড রিসেট, এটা ক্লিক করবেন, একটা একটা করে ডিলিট করবেন। অথবা মার্ক করার অপশন এখানে তারা দেয়নি, এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপরে যেই কাজ সেটা হচ্ছে, আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন অ্যাপসে ঢুকলে বেশি বেশি অ্যাড শো করতেছে। তো আপনার যে অ্যাপসে ঢুকলে বেশি বেশি অ্যাড শো করছে সেই অ্যাপসটি আপনাদেরকে সেটিংসে প্রবেশ করব। তারপর একটু স্ক্রল করে নিচে অ্যাপস নামে একটি অপশন আছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। তারপর দেখেন আমার মোবাইলে এই যে এই অ্যাপসগুলো ইনস্টল করা আছে।
তো আমার এই বিকাশ অ্যাপে প্রবেশ করলে আমার বিভিন্ন অ্যাড অতিরিক্ত দেখায়। সাপোজ আমি ধরে নিলাম, তো বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। তারপর দেখেন একটু স্ক্রল করে স্টোরেজ নামে একটি অপশন আছে। এই স্টোরেজের কাজ হচ্ছে আপনার বিভিন্ন সার্চের উপরে ভিত্তি করে তারা ডাটা কালেক্ট করে আপনাকে অ্যাড শো করায়। তো এটা স্টোরেজের পরে ক্লিক করবেন, যে কোনো অ্যাপ আপনার যে অ্যাপই আছে সবকটা এমন একই সেটিংস দেখাবে। তো এটা ক্লিয়ার কেস করে দেবেন, তারপর ক্লিয়ার ডাটা করে ওকে করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।